This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে কি বুঝলেন? আজকে প্লেয়ার চেঞ্জ হয়েছিল জানেন তো। ইন্দিরা জয় সিং আজকে নেমেছিলেন আর কি, মানে ডাক্তারদের তরফে আইনজীবী হয়ে তিনি নেমেছিলেন। আগের দিন গীতা লুথরা তিনি ঠিক ভালোভাবে তাদের বক্তব্যগুলো রিপ্রেজেন্ট করতে পারেননি, মানে সেই অর্থে খেলার পরিবেশে ভালো খেলতে পারেননি এরকমই মনে করেছিলেন জুনিয়র ডাক্তাররা, তাই তারা আইনজীবী বদল করেছিলেন। ইন্দিরা জয় সিং প্রবীণ আইনজ্ঞ, তিনি মাঠে নামতেই ম্যাচের রং বদলে গেল। 3 নম্বর গোল সেখান থেকেই তো হলো। সুপ্রিম কোর্ট কি জানিয়ে দিল যে সিবিআইকে পর্যাপ্ত সময় দিতে হবে। এর আগে 7 দিনের মধ্যে তদন্ত শেষের দাবি রাজ্যবাসী শুনেছেন। শাসক দলের একাধিক নেতা বারবার বলেছেন বিচার চাইলে সিজিওতে যেতে হবে। এটা যে চাপ তৈরির একটা চেষ্টা তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? এবার সিবিআই কেন দ্রুত তদন্ত শেষ করছে না, কেন দ্রুত বিচার শেষ হচ্ছে না, এই প্রশ্ন বারবার মানুষের মাথায় কিল মেরে ঢোকানোর একটা চেষ্টা তো করা হয়েছে। এটা তো আপনারা দেখছেন। ফিরহাদ হাকিম একবার অন ক্যামেরা বলেছিলেন যে হয় সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক, না হলে রাজ্য পুলিশ যে তদন্ত করেছে তার ভিত্তিতেই চার্জশিট তৈরি করে দিক, ফুল অ্যান্ড ফাইনাল। কিন্তু টাইমটা ফিক্সড, ওর মধ্যে শেষ করতে হবে। এই যে কদিন দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট কি জানালো? চার্জশিট দাখিল করতে এখনও অনেক সময় রয়েছে। আর সিবিআই খামবন্ধ স্ট্যাটাস রিপোর্টে যে তথ্য দিয়েছে তা ভয়াবহ, তা সুপ্রিম কোর্টকেও বিচলিত করেছে। এই কথাটা খেয়াল করে দেখুন। সুপ্রিম কোর্ট কখন বিচলিত হয়? যখন এমন কিছু ঘটেছে যা শুধু এই তদন্তের ক্ষেত্রে নয়, এই তদন্তের বাইরেও অনেক বৃহত্তর একটা ষড়যন্ত্র বা ঘটনার দিকে ইঙ্গিত করছে। এটা ধরে নেওয়া কি খুব অন্যায় হবে? এমন কিছু যেটা স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে রয়েছে, নইলে বিচারপতিরা বিচলিত হবেন কেন? দেখুন, তদন্তের ধারা যাতে এলোমেলো না হয়ে যায়, তাই সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট এখনই প্রকাশ করা হচ্ছে না বলে সুপ্রিম কোর্ট তো জানিয়ে দিয়েছে। ফলে আমরা জানি না এক্স্যাক্টলি কিসের জন্য বিচলিত হয়েছেন বিচারপতিরা, কিন্তু তারা যখন বিচলিত হয়েছেন, আবার বলছি, তার মানে এমন কিছু আছে যে জিনিসটা খুব খুব চিন্তার বিষয়, সামাজিকভাবেই হয়তো চিন্তার বিষয়। এমনকি তিলোত্তমার বাবা মা তারাও বন্ধখামে যে চিঠি সুপ্রিম কোর্টকে দিয়েছেন সেটাও গোপন রাখা হবে বলে জানিয়েছেন, মানে তদন্তের স্বার্থেই গোপন রাখা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তদন্তের স্বার্থেই সেটা খতিয়ে দেখা উচিত, এটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তারা বলেছেন। ওর মধ্যেও নাকি অনেক পয়েন্ট আছে। এবার এক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট পর্যবেক্ষণটা যেটা প্রধান বিচারপতি দিয়েছেন সেটা শুনছিলাম, জানেন তো। সিবিআই যে কথাটা বারবার বলছিল, সেই জায়গাটা যে তাদের কোথাও গিয়ে বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেটা কিন্তু তাদের পর্যবেক্ষণে পরিষ্কার। সিবিআই বলেছিল যে তারা যখন 5 দিন দেরিতে এই তদন্তের ভার হাতে পেয়েছে, ততক্ষণে বহু তথ্য প্রমাণ ইধার উধার হয়ে গেছে, এমনকি অকুস্থলের পরিবর্তন হয়েছে। বিচারপতিও তো সে কথাই বলেছেন। সিবিআই ইতিমধ্যেই 5 দিনের দেরির কারণে প্রতিবন্ধী হয়ে রয়েছে। তার মানে কি? রাজ্য পুলিশের ওই 5 দিনের তদন্তকে আমলই দিচ্ছে না সুপ্রিম কোর্ট। এটাই তো তাহলে দাঁড়ায়। নাহলে তো ওই তদন্তের ওপর ভিত্তি করেই এগিয়ে যেতে পারতো। বলতে পারতো সুপ্রিম কোর্ট রাজ্য যে তদন্তটা করেছিল, এই কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল, সেটাই এই মামলার ভিত্তিটা তৈরি করে দিল। বলেনি তো। তদন্ত প্রক্রিয়া যেটা অগ্রগতি হয়েছে তাতে এমন অনেকগুলো দিক নিশ্চয়ই সামনে এসছে যেটা কোর্টের জন্য বললো ইজ ভেরি শকিং অ্যান্ড ডিস্টার্বিং। সো দেয়ার আর নিউ এলিমেন্টস, মেবি মাল্টি লেয়ার্স, দ্যাট ইজ ওয়াই দ্য কোর্ট হ্যাজ সেড দ্যাট ইট ইজ মাল্টি লেয়ার। অনেকগুলো লেয়ার্স রয়েছে, তার অনেকগুলো দিক রয়েছে, হয়তো অনেক লোকের যোগসাজশ থাকতে পারে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও ঠিক গোপন খামে একটি চিঠি দেওয়া হয়, তাদের যে কনসার্নগুলো ছিল সেই কনসার্নগুলোর দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছেন সেই বিষয়টি যাতে নজরে আনেন সিবিআই। সুপ্রিম কোর্টের ওপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে
বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন, কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। সিবিআই আজকের পর্যন্ত সিবিআইয়ের কাজের অগ্রগতি থেকে কিছুটা আশার আলো সঞ্চার হচ্ছে, সেদিনও বলেছি, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করেছে যারা, তাদের কি হবে? ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত আশ্বাসটা এখনও তো সেই অর্থে অধরা। সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে যে পুরনো নির্দেশের কোনো পরিবর্তন করা হচ্ছে না, অর্থাৎ ডাক্তারদের আস্থা অর্জন করার কাজে এখনও ফাঁক রয়ে গেছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে, তাদের আস্থা অর্জন করে তারপর তাদের কাজে যোগ দেওয়ানোর রাস্তাটা পরিষ্কার করার কাজটা সেটা রাজ্যকেই করতে হবে। ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়েছেন যে কাজে ফেরার সিদ্ধান্তটা ডাক্তাররা নিজেদের মধ্যে জীবী করে নেবেন, তার জন্য 2-1 দিন সময়ও লাগতে পারে। রাজ্যও প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আজকেও, সেদিনও বলেছিল, আজকেও বলেছে। এবার দেখুন, কোথাও যদি ফাঁসিয়ে দেওয়া হয়, যদি টার্গেট করে ফেল করিয়ে দেওয়া হয়, যদি রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়, তাহলে কি হবে? এ ব্যাপারেও তো নিরাপত্তা চাই। এই আশ্বাসটা কে চেয়েছেন জানেন? ওই ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। আর সেখানেও আদালত কিন্তু বলেছে এই নিরাপত্তার জায়গাগুলো নিশ্চিত করতে হবে, অর্থাৎ এখনই চিকিৎসকরা যদি কোনোভাবে কাজে যোগ না দেন তাহলেও তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য নিজেই নিজেদের হাত পা বেঁধে রেখে দিয়েছে। কারণ যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কাজটা তাদের করার কথা ছিল, ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সেটা এখনও করে উঠতে পারেনি। ফলে আপাতত সেই জায়গায় তারা নিজেরাই কিন্তু আত্মঘাতী গোল করে বসে আছে। সুতরাং বুঝলেন কেন বললাম আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে অনেকেই হয়তো বিরাট চাঞ্চল্যকর কিছু হবে টবে ভেবেছিলেন, হয়তো তাদের খানিকটা মনে হচ্ছে যে না সেরম কিছু তো হলো না, কিন্তু অ্যাকচুয়ালি ওই আইনি সওয়াল জবাবের মধ্যে 4-0 গোলে রাজ্য কিন্তু আজকে পেছালো।